নমস্কার বন্ধুরা, নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছায়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে 3 স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি আর ছোটো ছোটো করে কেটে রাখা বিনস দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি হলুদের ব্যবহার করব না, কারণ হলুদ দিলে সবজির রঙটা চেঞ্জ হয়ে যাবে আর ডালের মধ্যে দিলে দেখতে ভালো লাগবে না, তাই এখানে আমি হলুদের ব্যবহার করছি না। ভেজ ডাল যেমন খেতেও টেস্টি হয়, তেমন স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। আর সব ডাল দিয়েই ভেজ ডাল করা যায়, যেমন মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল দিয়েও ভেজ ডাল করা যায়, খুবই সুন্দর লাগে খেতে। এইবার আমি সবজিগুলো ভাজা হয়ে গেছিলো, তাই আমি তার উপরে মটরশুঁটিটা দিয়ে দিলাম। আমি এখানে 1 মুঠ মতো মটরশুঁটি দিয়েছি। এইবার আমি 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম। এবার সব সবজিকে আমি ভালো করে আবার ভেজে নেব। মটরশুঁটিটা লাস্টে দিলাম, যাতে ভালো করে সেদ্ধ হওয়ার দরকার নেই, জাস্ট একটু ভাজা হলেই হবে। দেখো সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখানে তোমরা গাজর বা ছোটো ছোটো করে কেটে রাখা আলুও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে শুধু মটরশুঁটি, বিনস আর ফুলকপি দিয়েই করলাম। দেখো আমার সবজিগুলোকে ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি, সেটাকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। ডালটা যদি শুকনো খোলায় ভাজা হয়, ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ডালটা আমি খুব ভালো করে ভাজবো না, হালকা একটু ভাজবো। দেখো আমার ডালটাও ভাজা হয়ে গেছে, দেখলেই তোমরা বুঝতে পারছো কতটা ভেজেছি। এইবার আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। খুব একটা জল দেওয়ার দরকার নেই, তাহলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। ঘরে যদি মুগ ডাল না থাকে, তাহলে তোমরা মুসুরির ডাল দিয়েও করতে পারো। মুসুরির ডালটা তোমরা এরকমভাবেই শুকনো খোলায় একটু ভেজে নেবে, বা একটু তেল দিয়ে মুসুরির ডালটা ভেজে তারপরে যে কোনো ডাল রান্না করবে, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট আসে। এইবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো নুন, দিয়ে ভালো করে আমি ফুটতে দেবো। নুনটা দেওয়ার কারণ হলো ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা হাতার সাহায্যে ডালটা ভালো করে ঘেটে নিচ্ছি। ডালটা আমার ঘাটা হয়ে গেছে। এইবার আমি 3 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। যে যেরকম কোয়ান্টিটি রাখবে সে সেরকম জল দিতে পারো। এইবার আমি জলটা একটু ফুটতে দেবো। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এইবার বড় সাইজের একটা টমেটো কুচি করা ডালের মধ্যে দিয়ে দিলাম। এইবার যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এইবার ডালটাকে ভালো করে ফুটতে দেবো। আর সবজিগুলো যেহেতু অলমোস্ট কুক করাই রয়েছে, ওই জন্য বেশি ফোটানোর দরকার নেই। এইবার একটা তেজপাতা ভালো করে চিড়ে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে ভালো করে ফুটতে দেবো।
এখন ডালটা ভালো করে ফুটে গেছে। এইভাবে 5 মিনিট মতো ফোটাবো। যে যেরকম ঠিক রাখবে সেই সেরকমভাবে তুলবে। আমি একটু ডালটা একটু ঘন রাখবো, তাই ঘন করেই তুলব। দেখো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো চিনি, যাতে ডালের টেস্টটা একটু মিষ্টি লাগে। কারণ সবজির ডাল একটু মিষ্টি মিষ্টি লাগলেই বেশি ভালো লাগে। দেখো ডালটাও আমার রেডি হয়ে গেছে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। এইবার আমি ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে সেটাকেই আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এইবার ফোড়নটাকে দেওয়া হয়ে গেছে, এইবার একটুখানি ফুটিয়ে নেব। লাস্টে তোমরা চাইলে একটুখানি ঘিও অ্যাড করতে পারো, কিন্তু আমার মিস হয়ে গেছে, ভুলে গেছিলাম ঘিটা দিতে। কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই অ্যাড করো। তোমরা বাড়িতে বানাও, আশা করি ভালোই লাগবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।